आज নিয়ে আসলাম দারুণ স্বাদের সুজির মিল কেক। বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া এতটা জালিদার কিভাবে করে নেওয়া যায় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবিতা M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। ঘরে থাকা উপকরণ দিয়েই সুজির মিল কেক তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বাটি নিয়েছি, বাটি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আর দুধটা কুসুম গরম আছে, তার জন্য নর্মাল চিনি দিয়ে দিলাম। এখন আমি বিট করে নেব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আবারও খুব ভালো করে বিট করে নেব যে পর্যন্ত চিনিটা দুধের সঙ্গে মিশে না যায়। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, এতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো রাখে। দেখো চিনিটা কিন্তু দুধের সাথে মিশে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ছোট একটা বাটির 1 বাটি সুজি। সুজি দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে কোনো দলা বেঁধে না যায়। সম্পূর্ণ সুজিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি 3টা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এখন সাদা তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। তোমরা চাইলে ঘি দিয়েও কিন্তু গ্রিজ করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে নিলে কেকটা ডিমোল্ড করতে খুব সুবিধা হয়। তো প্রত্যেকটা বাটি আমি এভাবে ময়দা দিয়ে নিলাম। এখন চলে আসলাম ওভেনের কাছে। এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ। আর এইভাবে কড়াই আমি 5 মিনিট গরম করে নেব। আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। তোমাদের যদি স্ট্যান্ড নাও থাকে তোমরা যে কোনো বাটি বা প্লেট বসিয়ে নিতে পারো। আর এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। এখন দেখে নেব সুজি কতটুকু ফুলেছে। সুজি একদম মিল কেকের জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। তোমরা চাইলে স্কিপও করতে পারো। ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি ইনো। ইনোটা এখন আমি কেটে নিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে বিট করে নেব। অনেকটাই বাবলস উঠেছে। বাবলস থাকা অবস্থাতেই কিন্তু আমি বাটিতে দিয়ে দিতে হবে। সুজির কেক এমনিতে ফুলে না, বাবলসটা যদি চলে যায় তাহলে কিন্তু কেকটা আরও ফুলবে না। ইনো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখবে না, তাহলে কিন্তু কেক ভালো হবে না। তো বাটিতে দিয়ে আমি একটু ট্যাপ করে দিচ্ছি। আবারও চলে আসলাম ওভেনের কাছে। এখন আমি থালাটা বসিয়ে দেব। খুব সাবধানে বসাতে হবে, কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে। 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 7 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারো। আর এইভাবে দিলে ড্রাই ফ্রুট কিন্তু উপরেই থাকবে। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, একদম ক্লিন বের হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নিলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে, দেখে নাও। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। নমস্কার।